السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء إلى آخر الآية. الحمد لله। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া সুন্নাত পালনে দুনিয়াতে শান্তি এবং পরকালে রয়েছে মুক্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, ফাজাযাকুমুল্লাহু খাইর। আজকে আমরা আলোচনা করব 31st নাইট উদযাপন সম্পর্কে। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত হচ্ছে যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের কর্মদিবস গণনার জন্য তিনি মাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস দিয়েছেন। এই মাস গণনা করে মানুষ তার কর্মদিবসকে সে পালন করবে, তার দৈনন্দিন কাজ সে সম্পাদন করবে। আজকে আমরা অবস্থান করছি 31শে ডিসেম্বর 2025 সাল। আজকের দিবসের সমাপ্তির মাধ্যমে আমরা 2025 সাল আমাদের মধ্যে থেকে বিদায় দিব এবং 26 সালে ইনশাআল্লাহ আমরা পদার্পণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে ইনশাআল্লাহ। আজ 11ই রজব 1447 হিজরি, 15ই পৌষ 1432। দিনে ভাই বোনেরা, আজকে দিবাগত রাত্রি 12:01 আমাদের দেশে 31st নাইট নামে একটি দিবস, হ্যাপি নিউ ইয়ার নামে একটি দিবস উদযাপিত হবে। এটি কি ইসলাম সমর্থিত? ইসলাম কি এটি বৈধতা দিয়েছে? আমাদের একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মাইদায় 51 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা মুমিন, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং নাসারারা পরস্পর হচ্ছে বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলছেন ঈমানদারদের মধ্য থেকে যারা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, ওই ঈমানদার তখন ইহুদি এবং নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো কঠিন ভাষায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। এমন জালেম সম্প্রদায়ের জন্য, এমন জালেম কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করবেন না, তাকে সঠিক রাস্তা দেখাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নং আয়াতে বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ইহুদি এবং নাসারারা কখনোই সন্তুষ্ট হবে না, আপনার প্রতি তারা কখনোই সন্তুষ্ট থাকবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না আপনি ইহুদি এবং নাসারাদের রীতিনীতি বা ধর্মের অনুসরণ না করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার আমরা যেটাকে বলি, 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে 12:01 নতুন বছরকে কেন্দ্র করে আমরা যে দিবসটি, যে রাত্রি আমরা পালন করে থাকি, এটা কি শরীয়ত সম্মত? এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। এটা সাহাবী
তাবি, তাবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ইমামগণ কারো যুগে বা কেউ এটাকে পালন করেননি। সেই রাতে যে কাজগুলো হয় সব কাজই হচ্ছে ঘৃণিত, নিকৃষ্ট ইহুদি খ্রিস্টানদের একটি সংস্কৃতি, যা আজকে মুসলিমরা পালন করে যাচ্ছে। মুসলিম যুবক যুবতীরা এই রাতে, এই রজনীতে তারা বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনিয়ম তারা করে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 31st নাইটে আমরা কি করি? আমাদের দেশে যারা পালন করে তারা কি করে? এই 31st নাইটে বা হ্যাপি নিউ ইয়ারকে বরণ করার জন্য, নতুন বছরকে তারা বরণ করে নেওয়ার জন্য আতশবাজি, ফুটকাবাজি, গান বাজনা, পার্টি, কনসার্ট, ডিজে গান ইত্যাদির মাধ্যমে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার হয়ে তারা গান বাজনায় তারা মত্ত থাকে। আতশবাজি, ফটকাবাজি তারা বাজায়। এই রজনীতে বিকট আওয়াজ হয়, ফটকাবাজি বিকট আওয়াজ। এই আওয়াজের কারণে আমাদের সমাজের শিশু সন্তানেরা, বৃদ্ধ বয়সী যারা রয়েছে, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ যারা রয়েছে, পশু পাখি সকলে আতঙ্কিত হয়ে যায়। এই রজনীতে, এই 31st নাইট উদযাপনের রজনীতে শোনা যায়, পত্রিকায় পাওয়া যায় অনেক তরুণ তরুণী ধর্ষিতা হয়েছে, বিভিন্ন জায়গায় নারীদেরকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সুতরাং যেই রজনীতে গান বাজনা বাজিয়ে দিবস বা রজনী পালন করা হয়, নতুন বছরকে স্বাগত জানানো হয়, এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না। ইসলাম কেবলমাত্র দুটি দিবস, দুটি দিন দিয়েছে মুসলিমদেরকে, যে দুটি দিন মুসলিমরা বৈধভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে তারা তাদের দিনকে পালন করবে। সেটি হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দিনী ভাই বোনেরা, সুতরাং এই 31st নাইট এটা কখনো মুসলিম নারী অথবা পুরুষ পালন করতে পারে না। এটি কখনো মুসলিমদের সংস্কৃতি হতে পারে না, এটা কখনো মুসলিমদের রীতি হতে পারে না। এটি হচ্ছে সম্পূর্ণ অমুসলিমদের সংস্কৃতি, যা মুসলিমদের ভিতরে আজকে অমুসলিমরা ঢুকিয়ে দিয়েছে। সুতরাং একজন মুসলিম কখনো এই 31st নাইট উদযাপনে তার সময়, তার শ্রম, তার মেধা ব্যয় করতে পারে না। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান আবু দাউদের ওই হাদিসটা স্মরণ করে দিতে চাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা 31st নাইট সহ ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির যারা অনুসরণ করে তাদের জন্য নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করে, তাদের নীতি, তাদের নৈতিকতা, তাদের আচার, তাদের অনুষ্ঠান, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং 31st নাইট, পহেলা বৈশাখ এবং আরো যত দিবস রয়েছে, এগুলো একটাও মুসলিমদের রীতি, মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। এগুলো সব হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। সুতরাং এগুলোর সাথে কোনো মুসলিম সম্পর্ক রাখতে পারে না। যারা রাখবে তারা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আসুন আমরা 31st নাইট উদযাপন নয়, বরং একজন মুসলিম হিসেবে নিজের এক বছরের কৃতকর্মের জন্য মহান রবের কাছে তাওবা ইস্তিগফার করে নতুন বছরে যেন আমার জীবনকে নতুন ভাবে সাজাতে পারি, ইমানি হালতে যেন আমার জীবনকে অতিবাহিত করতে পারি, এই প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করব। এই দোয়া, এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবো। আতশবাজি, ফুটকাবাজি, গান বাজনা, ডিজে ইত্যাদি পার্টির মাধ্যমে নয়, আমরা যেন আল্লাহর ইবাদতের মাধ্যমে নতুন বছরকে যেন আমরা বরণ করে নিয়ে আমাদের জীবনে যেন নিয়ে আসতে পারি শান্তি, আমাদের জীবনে যেন আনন্দ নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় যুবক ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি। দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারবে না, সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে পরপারে। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দুনিয়ার যাবতীয় অপকর্ম এবং ভালো কাজের জন্য। তাই আসুন আমরা মহান রবের কাছে যেন আমরা আমাদের জীবনের প্রতিটি কর্মের হিসাব যেন সুন্দরভাবে দিতে পারি, এই লক্ষ্যে যেন আমরা ভালো আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া সাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।